সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের অ্যাসাইনমেন্টের কাজগুলো করছি, তাই না? তো আমাদের সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট আইসিটি। তাইলে সেই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন উত্তর, অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে, যে আঙ্গিকে আমাদেরকে লিখতে হবে, সেই জিনিসগুলোই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, আশা করছি তোমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? ই লার্নিং ও বাংলাদেশ। তাহলে আমাদের অ্যাসাইনমেন্টেও আছে ই লার্নিং, তাই না? তো ই লার্নিংটা একটা ছোট প্রবন্ধের মতো লিখতে বলা হয়েছে। তো সেইখানে কি দেয়া আছে? ভূমিকা, উপসংহার, এই সব কিছু উল্লেখ করে দেয়া আছে। তার মানে কি, আমাকে অবশ্যই ভূমিকা, উপসংহার সহই আমাকে উত্তরটা করতে হবে। তাহলে ভূমিকা, উপসংহার ছাড়া আর কি কি আমাদেরকে লিখতে হবে বা কি কি লেখা যায়, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পাঠ শেষে কি কি শিখতে পারবো তা কি? ই লার্নিং কিটা বলতে পারবে, ই লার্নিং এর সুবিধা ব্যাখ্যা করতে পারবে, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ব্যাখ্যা করতে পারবে, ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন সম্পর্কে বর্ণনা করতে পারবে, স্বাভাবিক সময়ে শিক্ষার সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের টপিকটি হাতে পেয়ে গেছো। তো একটু খেয়াল করবে যে এই জিনিসগুলোই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের টপিক। তোমরা কি এটা বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো এই জিনিসগুলোই, অর্থাৎ ই লার্নিং এর সুবিধা, চ্যালেঞ্জ সমূহ, কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, কি স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আসি, ই লার্নিং কি? আমরা কিন্তু সবাই মোটামুটি ভাবে জানি ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, তাই না? তো ইলেকট্রনিক লার্নিং, দেখো ই লার্নিং এর পূর্ণরূপটা এখানে দেয়া আছে, ইলেকট্রনিক লার্নিং। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ই লার্নিং, অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যে শিক্ষা অর্জিত হয় তাই হচ্ছে ই লার্নিং। ইলেকট্রনিক মাধ্যম, সেটা হতে পারে ইন্টারনেট বা মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস, সেটা ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে। আমরা যে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন এই তিনটা কথা সামনে পেলেই যে শুধুমাত্র ইন্টারনেটই ব্যবহার করব তা কিন্তু নয়। আমরা কিন্তু এর আগেও পড়েছি ই বুক, তাই না? আমরা পড়েছি ই বুক। তো ই বুক থেকে যে বইটা ডাউনলোড করে আমি রাখবো, সেইটাও কিন্তু কি করব, আমি আমার মোবাইল ফোনে নিয়ে ওই বই থেকে আমি আমার নিজের পড়াটা কিন্তু পড়তে পারবো। এছাড়াও আমরা ইউটিউব যে শুধু গান দেখা, মুভি দেখা এগুলোর কাজেই করব ইউটিউবে, তা কিন্তু নয়। তাহলে আমরা কি করব? ইউটিউব, আমরা বিভিন্ন শিক্ষণীয় যে সাইটগুলো আছে সেখানে যে আমরা সাবজেক্টের ভিত্তিতে বা সাবজেক্ট ওয়াইজ আমরা কি করতে পারি? ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখতে পারি বা করতে পারি। এতে করে আমাদের অজানা জিনিসগুলো জানা হয়ে যাবে এবং অনেক অংশে উপকার হবে। এছাড়া এখন অনেক ধরনের অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হয়েছে, যে পরীক্ষাগুলো আমরা অনলাইনে দিচ্ছি, বা বর্তমানে এই যে সিচুয়েশন, এখন যে করোনাকালীন যে সময়টা, এই সময় কি আমরা অনলাইন ক্লাস করছি না? সেটা কি বিভিন্ন মাধ্যম দ্বারা করছি, জুম ক্লাস করছি, লাইভ ক্লাস করছি। এইটাও কিন্তু ই লার্নিং এর একটা অংশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ই লার্নিং, দেখো ই লার্নিং কে আবার ইলেকট্রনিক লার্নিং, অনলাইন লার্নিং বা অনলাইন শিক্ষা হিসেবে অভিহিত করতে পারি। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমকেই ই লার্নিং বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূমিকা লেখার পরে আমার প্রথম ধাপ কি? ই লার্নিং কি? সেইখানে কিন্তু আমি আমার এই জিনিসগুলো লিখবো। প্রথমে আমি একটু আগে দেখাইলাম ই লার্নিং এর পূর্ণরূপটা লিখবো। ই লার্নিং এর পূর্ণরূপটা লেখার পরে আমাকে কি করতে হবে? এই যে সংজ্ঞাটা, এইটা আমরা দিয়ে দিব। তাহলে আমাদের ই লার্নিং সম্পর্কে লেখাটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও আরো কিছু তথ্য তোমরা দেখতে পারবা। দেখো, আমরা একটু জেনে নেই, এটা লিখতে পারলে খুব ভালো হয়। দেখো, এলিয়ট মাইসি 1999 সালে ই লার্নিং শব্দটি তৈরি করেছিলেন। পরবর্তীতে বিশ্বজুড়ে কম্পিউটারের সূচনার
ব্যাপকতা এবং সময়ের পালাক্রমে স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি সহজলভ্য হওয়ার ফলে ই লার্নিং বিষয়টি ব্যাপকভাবে প্রসারিত হয় এবং মানুষ এটিকে সহজেই গ্রহণযোগ্য করে তোলে। তার মানে কি, আমাদের যে ট্যাব বা মোবাইল ফোনের সহজলভ্যতা এবং দেখা যাচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার সবার বাসায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের স্মার্টফোন সবারই আছে, যার কারণে এই দুইটা জিনিসকে কিন্তু আমরা প্রাধান্য বেশি দিচ্ছি, যে স্মার্টফোন, ট্যাবলেট, এই দুইটা জিনিসকে আমরা প্রাধান্য বেশি দিচ্ছি। এই দুইটা ব্যবহার করে ইন্টারনেট ইউজ করার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারছি, ই লার্নিং এর কি বা ইলেকট্রনিক মাধ্যম দিয়ে বা ইন্টারনেট ব্যবহার করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতেই পারি। এরপরে দেখো ই লার্নিং কিভাবে ই লার্নিংটা গ্রহণ করতে আমরা পারি, তার ব্যবহারগুলো আমরা একটু জানবো। মোবাইল ফোনের মাধ্যমে লেখাপড়া করা যায়। তার মানে কি, মোবাইল ফোনে আমরা যদি চাই, আমাদের যদি উদ্দেশ্য সৎ থাকে, ভালো থাকে, পড়ালেখা করার ইচ্ছা থাকে, তাহলে আমরা মোবাইল ফোন ইউজ করে উইকিপিডিয়া সহ ইউটিউব থেকেও আমরা কি বিভিন্ন বিষয়ের শিক্ষা, প্রাথমিক থেকে অনেক জটিল জটিল সমস্যাগুলো আমরা ইউটিউবের ভিডিও দেখে সমাধান করতে পারি। এরপরে আছে সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে লেখাপড়া করা। সামাজিক নেটওয়ার্ক, তো সুপ্রিয় শিক্ষার্থীদের, আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যে শুধু সামাজিক যোগাযোগটাই করব, ফেসবুকে শুধু স্ট্যাটাস দিব, ছবি ছাড়বো বা এগুলো যে তা নয়, তোমরা অনেকেই এটা ব্যবহার করো, তোমরা খেয়াল করে থাকবে এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পেজ বা লিংক দেওয়া থাকে, হয়তো জেএসসি, এসএসসি গ্রুপ আছে, এইচএসসি গ্রুপ আছে, তোমরা ওখানে অ্যাড হলে তোমরা খেয়াল করবে এখানে বিভিন্ন ধরনের তোমরা সাজেশন পাবে, বাংলা থেকে শুরু করে একদম শেষ সাবজেক্ট পর্যন্ত তোমরা বিভিন্ন ধরনের এসএসসি বা জেএসসি বা 9 এর যে কোনো পরীক্ষা নানা রকম সাজেশন তোমরা পাবে। ইংলিশের সাজেশন পাবে, সেখানে প্যারাগ্রাফ পেতে পারো সাজেশন, যাতে তুমি যদি এখন পড়ো সেই ক্ষেত্রে তোমার কম লাগবে বা বেশি প্যারাগ্রাফ হয়তো পড়তে হতে পারে, ওইখানে সাজেশনটা তুমি কালেক্ট করে তুমি এটা পড়তে পারো। এরকম ভাবে আমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। এরপরে আসে কম্পিউটারের মাধ্যমে লেখাপড়া করা। তাহলে আমরা তো জানি যে কম্পিউটার দিয়ে আমরা লেখাপড়া করতে পারি, কম্পিউটার ব্যবহার করেও আমরা লেখাপড়া করতে পারি। এরপরে আছে কি, দেখো গুগল ফর্মের মাধ্যমে লেখাপড়া। এরপরে আছে কি, গুগল ক্লাসরুমের মাধ্যমে লেখাপড়া করা। এরপরে আছে জুমের মাধ্যমে লেখাপড়া করা। দেখো আমি একটু আগেও এই জিনিসগুলোর উদাহরণ তোমাদেরকে আমি দিয়েছি, যার কারণে আমি এই জিনিসটা নিয়ে এখন আর ব্যাখ্যা করবো না। এই জিনিসগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবে তোমাদের অ্যাসাইনমেন্টে, আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্টটা ভালো হবে। তো এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা আছে ই লার্নিং এর সুবিধা, তাহলে ই লার্নিং এর সুবিধাগুলো কি কি সেগুলো আমরা জানি একটু। এসো, বর্তমান সময়ে ই লার্নিং এর জনপ্রিয়তা খুব বেশি, মানুষ এখন তার বাসায় বসে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কোর্স এবং দক্ষতামূলক কোর্স করতে পারে। তাহলে দেখো এটি অনলাইনে কোর্স সরবরাহ করার একটি খুব দক্ষ উপায়, যেখানে আপনি সহজেই রেজিস্টার ও অন্যান্য নিয়ম কানুন সরবরাহ করে অনলাইনে কোর্স করতে পারবেন। তার মানে কি, আমরা ই লার্নিং বলতে যে শুধু পাঠ্য বই বা আমাদের স্কুল কলেজে পড়াশোনা করবো তা কিন্তু নয়, আমরা এছাড়া কি প্রফেশনাল যে কোর্সগুলো আছে সেগুলোও কিন্তু আমরা অনলাইনে করতে পারছি। আর্নিং লার্নিং বলি না আমরা, আর্নিং লার্নিং, ঠিক এই জায়গাগুলো থেকেই ওই আর্নিং এন্ড লার্নিং এর উৎপত্তি। তুমি যদি লার্ন করো তাহলে অবশ্যই সেই লার্নটা দিয়ে বা ব্যবহার করে তুমি কিন্তু আর্ন করতে পারবে। তাহলে এইটা গেল। এরপর আছে শারীরিক শ্রেণীকক্ষের প্রয়োজন নেই, অনলাইনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ক্লাস করার সুযোগ রয়েছে, তাই না? যেটা বর্তমান প্রেক্ষাপট আমাদেরকে শেখাচ্ছে, আমরা দেখছি, আমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো করছি। এরপরে আছে যারা চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান, তাহলে আপনার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ই লার্নিং ভিত্তিক কোর্স। অবশ্যই আমরা ইভিনিং এমবিএ করছি, বা এছাড়াও এই যে একটু আগে আমরা পড়লাম অনলাইনে আমি কম্পিউটার শিখতে পারছি, বা এছাড়াও অন্যান্য কোর্সগুলো, শর্ট কোর্সগুলো দেখা যাচ্ছে আমাদেরকে অফার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যে আমরা অনলাইনে কোর্সগুলো করে নিব, তো আমরা সেই জিনিসটা করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি, এইটা বলা হচ্ছে। এরপরে আপনার ব্যয় হ্রাস করতে আপনি চাইলে ই লার্নিং কোর্স ব্যবহার করতে পারেন। তাহলে এই সুবিধাগুলো আমরা লিখতে পারি না, যে ই লার্নিং কোর্স ব্যবহার করলে আমার কি হবে, ব্যয়টা কম হবে। একটা জিনিস খেয়াল করব,
আমরা যদি সশরীরে যাই তাহলে গেলে কি হবে, আমাকে ওইখানে কোর্স ফি দিতে হচ্ছে, প্লাস আমার রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া লাগছে। এই রিক্সা ভাড়া বা গাড়ি ভাড়া তো আমার এখন লাগছে না, কারণ কি বর্তমান প্রেক্ষাপটে হোক আর না হোক আমরা কিন্তু সবাই মোটামুটি 90% মানুষজন কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড। সবার বাসায় ওয়াইফাই না থাকলেও আমরা কিন্তু এমবি কিনে কানেক্ট থাকি বা থাকছি যে কোনো উপায়ে হোক। তো যেহেতু আমি এমবি কিনছি বা আমার বাসায় ওয়াইফাই আছে, তাই এটা তো আমাকে দিতেই হচ্ছে। তো ওইটারই আমি একটা ব্যবহার হিসেবে ধরলাম, এই লার্নিং আমি শিক্ষা গ্রহণ করলাম। এরপরে আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ। কি কি চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি? দেখো, বাংলাদেশের প্রেক্ষাপটে ই লার্নিং বাস্তবায়ন অনেক কঠিন এবং চ্যালেঞ্জও বটে। তার কারণগুলো কি কি? দেখো, কারণগুলো হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুযোগ সর্বস্তরে সুনিশ্চিত করা অনেক কঠিন। ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা সুনিশ্চিত করা, অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা। তাহলে দেখো, বলা হচ্ছে কি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সর্বস্তরে মানে সবাই যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এই কাজটা আমাদের করা খুব কঠিন, এবং ইন্টারনেট যে সবার কাছে পৌঁছাবে সেটাও কিন্তু কঠিন। এরপরে অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানে আপডেট করা, এটাও কিন্তু আমাদের জন্য একটু কঠিন। তার কারণ বর্তমান প্রেক্ষাপট যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখন এই যে অনলাইন, সরকার আমাদেরকে বলে দিচ্ছে অনলাইন ক্লাসগুলো নিতে হবে। তোমরা খেয়াল করবে বা খবরে বা পত্রিকায় বা যে কোনো জায়গায় তোমরা যদি খোঁজ খবর নাও বা পড়ো, তোমরা দেখতে পারবে কিন্তু যে বাংলাদেশের এখনো অনেক প্রতিষ্ঠান আছে যেখানে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটারই নাই। তারা ইন্টারনেট ব্যবহার করা তো অনেক দূরের কথা, তারা কম্পিউটারই ব্যবহার করতে জানে না। তাহলে সেই জায়গা থেকে আমরা পিছিয়ে আছি, সেই জায়গাগুলোকে আমার আপডেট করতে হবে। এটা গেল। এরপরে দেখো, বলা হচ্ছে কি ই লার্নিং এর মাধ্যম দিয়ে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা। তাহলে কাঙ্ক্ষিত দক্ষতা কিভাবে অর্জন করব? ই লার্নিং এর মাধ্যমে যে কেউ খুব কম সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারে। বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়ে নিজের পছন্দের বিষয়ের উপর দক্ষতা অর্জন করা যায়। নিজের সীমিত জ্ঞানের পরিধিকে আরো বিস্তৃত করা যায়। প্রাতিষ্ঠানিক জ্ঞান লাভের পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে পারে। তাহলে দেখো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি একটু আগেও তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এখন আমরা সেই জিনিসটা আমাদের অ্যাসাইনমেন্টে খুব সুন্দর করে লিখবো বা লেখার চেষ্টা করব, এবং এই জিনিসগুলো তোমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখেই তোমরা এই প্রশ্নের সমাধানগুলো করার চেষ্টা করবে। এরপরে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা। বর্তমান করোনা পরিস্থিতিতে শিক্ষা সহায়তায় ই লার্নিং এর প্রয়োজনীয়তা বিশেষভাবে পরিলক্ষিত হলেও করোনা পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে যারা বিশেষজ্ঞ তারা ধারণা করছে। তাহলে আমরা কি এই প্রশ্নটার উত্তর আমরা এইভাবে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে ব্যাখ্যা করব। তার কিছু জিনিস তোমাদের সামনে আমি উপস্থাপন করে দিয়েছি, এইটার সাথে সামঞ্জস্যতা রেখে তোমরা প্রশ্নের উত্তরটা করবে। তাহলে দেখো, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে ই লার্নিং এর মাধ্যমে পাঠদান করাচ্ছে। এতে করে শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারছে। এটাও কিন্তু একটা সুবিধার মধ্যেও পড়েছি, এটা ব্যবহারের মধ্যেও আমরা পড়েছি। এরপরে বলছে গতানুগতিক জ্ঞান লাভের মাধ্যমে শিক্ষার্থীরা পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারে না, তাই বইয়ের পাশাপাশি ই লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা একাধিক বিষয়ে জ্ঞান লাভ করতে পারছে। অবশ্যই ছোট আমাদের যারা ছোট ভাই বোন আছে বা ছোট বাচ্চা আছে যাদের, তারা দেখবে যে তাদেরকে কিন্তু বাবা মা বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি করে, বইয়ের পড়াটা কিন্তু কি করছে, ছড়াগুলো বা রাইমগুলো তাদেরকে শেখাচ্ছে। কিন্তু তাদেরকে যদি আমরা ভিডিও দেখে রাইমগুলো শেখাই বা ছড়াগুলো শেখাই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা সেটা আয়ত্ত করতে পারবে এবং সেই ভঙ্গিমাতেই তারা কিন্তু বেড়ে উঠবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের কিছু প্রশ্নের উত্তর সমূহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে আমি আশা করছি, এবং আশা করছি যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখাটা খুব ভালো হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা শিখলাম তার ভিত্তিতে এসে কিছু প্রশ্ন উত্তর জেনে নিই। ই লার্নিং কি? ইলেকট্রনিক লার্নিং, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে
মোবাইল ফোন, ট্যাবলেট, এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলো, এগুলোর মাধ্যমে যে গত যে শিক্ষাটা অর্জন করতে পারছি সেটাকে আমরা বলছি ই লার্নিং। ই লার্নিং এর দুটি সুবিধা আমরা কি বললাম, যে ঘরে বসে আমরা শিখতে পারছি এবং এটা শেখার ফলে আমরা কি করতে পারছি, আর্নও করতে পারছি, আমাদের খরচও কম হচ্ছে। এই জিনিসগুলো ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের প্রথম অধ্যায়ের বাকি অংশটুকু ক্লাস হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।